ইতিহাসে আছে এক এক কথায় জীবন চেঞ্জ হয়েছে, এরকম ইতিহাস আছে। ছোট ছোট কথায় জীবন চেঞ্জ হয়ে গেছে। মালিক ইবনে দিনার ওলি ছিলেন না, ওনার একটাই মেয়ে ছিল, মারা গেছিলেন। স্বপ্নে শুধু মেয়ের সাথে দেখা হয়েছে, আর মেয়ে বাপের এখানে ধরে বলছে, আব্বা এখনো কি ফিরে আসার সময় হয় না? অথচ ওনার নাম মালিক ইবনে দিনার, দিনারের রাজা। কি আল্লাহ টাকার পাহাড় না, সমুদ্র দিছিলেন ওনাকে। রাগ হয়ে তো যাবেন, মাঝে মাঝে তো দেখি সামান্য একটু বাড়ির মালিক হয়ে সব ভুলে যায়, বাবুই অন্যরকম। বাড়িওয়ালা জমিদারের দিনার না, সোনার টাকার রাজা। মেয়েটা মারা গেছে, স্বপ্নে দেখছে, মেয়েটা এখানে ধরে বাপকে বলছে, বাবা এখনো ফিরার সময় হয় না। ঘুমের থেকে ওটা সব দাসীদেরকে আজাদ করে দিছে। একটা ছিল খুব প্রিয়, সে বলছে, মালিক ঘুমের থেকে ওইটা তোর কি হলো, কেন করতেছিস? সব আজাদ। তো বাদীর কাছে খুলা বলছে, এই কারণে। বলছে, মালিক যে আল্লাহ তোর দরকার, ওই আল্লাহ আমারও দরকার, আমি তোর সাথে থাকবো। একটাই সাথে ছিল। এতটুক কথা, তাও মরা মেয়ের। সারা রাত ওয়াজ করলে লাভ নাই যদি আপনারা আমার টপিকস না বোঝেন, আর যদি বোঝেন তো এতটুকুই যথেষ্ট। বুদ্ধিমান ওই ব্যক্তি মূল্য থাকতে মূল্যায়ন করে। আজকে হায়াতের মূল্য আছে, দেহের মূল্য আছে, যা দিছেন কম বেশি এটার মূল্য আছে। দেখাইছি আমি, এক লোকমা দিয়া জান্নাত কেনা যায়, এক টাকা দিয়া জান্নাত কেনা যায়। একটা কষ্টদায়ক জিনিস রাস্তাতে ছড়ায়া জান্নাত কেনা যায়, একটু রাস্তা দেখায় জান্নাত কেনা যায়। কিন্তু কিন্নু তো দূরের কথা, আমার সমাজ তো উল্টাই হয়ে গেছে। নাইলে মাঝে মাঝে যা শুনি নিজেরই মনে চাই, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। হয় এই কথাটা শোনার আগে যদি মৌত হতো তাহলে ভালো হয়ে যেত। সমাজের চিত্র এরকম, শুনলে মাঝে মাঝে মনে চাই যে ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এই চিত্র, এই কথা শোনার আগে মৌত হয়ে গেলে ভালো হতো, তাইলে এই কথাটা আমি শুনতাম না, এই চিত্র চোখে দেখতাম না। আমি খুলে বলতেছি না আপনাদেরকে, ইশারাই বলতেছি। আছে আমার সমাজে, আছে এরকম। সমাজটা এরকমই হয়ে গেছে। কে কারে ধোকা দিবে, কে কাঠটা সিনায় খাবে, এরমই না, এরম না। হ্যাঁ, কি কারে ধোকা দিবে, কে কাঠটা সিনায় নিবে, কে কাল্লবে নয় ছয় করবে, এটারই মনে হয় বাজার এখন চলতেছে গরম। কিন্তু এটাও সত্য, অচিরে আসতেছে। আল্লাহর এমন থাবা পড়বে আমাদের উপরে, এমন থাবা পড়বে, এমন থাবা। কিন্তু যদি এর আগে তওবা না হইল তাইলেই বিপদ, আর যদি তওবা হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। বিদায় বেড়ে দোস্ত, একটু ভাবেন, চিন্তা করেন, কিভাবে মূল্যায়ন করতে হবে, কাদের কাছে গেলে জানতে পারবো, শিখতে পারবো। টোকায়া বাহির করেন যে কিভাবে আমি মূল্যায়ন করতে পারবো। অল্প সময়ে, অল্প পরিশ্রমে, পরিশ্রমও যেন বেশি না হয়।
পরিশ্রমও যেন বেশি না হয়। তো উদাহরণ দেখেন, এসব পড়া যায় ঘুমায় গেল, আর ফজরের আজান শুনা উঠা গেল, আর মসজিদে এসে ফজরের নামাজ পড়া ফেললো। কোন দুনিয়ার হুজুর আছে ফতুয়া দিতে পারবে যে ও সারা রাত্র আবাদত করে নাই? পারবে কেউ ফতুয়া দিতে? কি করছে সারা রাত্র? আরে আপনার চোখে না ঘুমাইছে, কিন্তু বুদ্ধিমান আল্লাহর কাছে ও সারা রাত্র আবাদত করছে। ঘুমাইছো মন বইরা, স্বাস্থ্য ঠিক হয়েছে, সবকিছু ওকে আছে, মধ্যহান্দে আবাদত কামায় গেছে। শিখতে হবে, আপনাকে শিখতে হবে, নাইলে কিন্তু বললাম না বুদ্ধিমানের পরিচয় হবে না। তখন দেখা যাবে আমি গাদার চেয়েও বড় গাদা। আমার বাড়ির কুকুরকে দেখো আমার আফসোস করতে হবে। এই জন্য কোরআনে একটা আয়াত আছে, আয়াত মা সালাকাকুম ফি সাকার। এই আয়াতটার ভিতরে একটা ইঙ্গিত আছে, দুনিয়ার শিক্ষিত মানুষগুলা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করত, সুশীল মনে করত, বুদ্ধিজীবী মনে করত, সমাজ সেবক মনে করত, জাতির কর্ণধার মনে করত, টাকা পয়সা আলা মনে করত, সয় সম্পত্তি আলা মনে করত, জায়গা জমিন যাদের ছিল, এই আয়াতে ইঙ্গিত আছে ওরাই বেশি বাম দিকে যাবে, আর ওদের অধীনস্থ যারা ছিল ওরাই সব জান্নাতে যাবে। ওরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, মহাজন আপনি এইখানে গেলেন কি করে? জমিদার আপনি এইখানে গেলেন কি করে? মালিক আপনি এইখানে গেলেন কি করে? নেতা আপনি এইখানে গেলেন কি করে? তো কোরআনে ওটার জবাব আছে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, কারণও বলে দিবে এই কারণে এখানে আসছি। এই জন্য আবারও বলতেছি আপনাদেরকে, বুঝে আসো, মূল্য থাকতে মূল্যায়ন করি। আজকে এই দেহেরও মূল্য আছে যদি আপনি ব্যবহার পদ্ধতি শিখতে পারেন। এই হায়াতেরও মূল্য আছে যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারেন। সম্পত্তি 1 টাকা আছে, ওটাকেও যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারেন তাইলে বুদ্ধিমানের পরিচয় দিলেন। বুদ্ধিমানের পরিচয় দিলেন। দুনিয়া না, আল্লাহ আপনাকে বুদ্ধিমান বলবে, ফেরেশতা আপনাকে বুদ্ধিমান বলবে, রসুল আপনাকে বুদ্ধিমান বলবে। দুনিয়া তো বুদ্ধিমান ওকে বলে অল্প বয়সে 9-6 কইরা খুব উপরে উঠছে, তো দুনিয়া বলে বাচ্চাটা বড় ট্যালেন্ট। ঠিক না? ছেলেটা বড় ট্যালেন্ট, ছেলেটা বড় বুদ্ধিমান। ঠিক না? এটা দুনিয়া, আল্লাহ না। আল্লাহ তো বুদ্ধিমান বলবে ওই যুবককে যে যৌবন কাজে লাগাইছে, বুদ্ধিমান বলবে ওই নারীকে যে নারীত্বকে কাজে লাগাইছে, মূল্যায়ন করছে। আল্লাহ তো বুদ্ধিমান বলবে ওই পুরুষকে যে পুরুষত্বের মূল্যায়ন করছে। আল্লাহ তো বুদ্ধিমান বলবে ওকে যে দেহের মূল্যায়ন করছে, হায়াতের মূল্যায়ন করছে, যতটুকু সম্পদ দিছে ওটাকে ঠিক মতে মূল্যায়ন করছে, ঠিক মতে মূল্যায়ন করছে, ঠিক মতে মূল্যায়ন করছে, ঠিক মতে মূল্যায়ন করছে।
রাগ হয়ে যাবেন, বুঝাইতে পারব, বুঝানোর সময়ও নেই। এই জন্য আসেন, মূল্য থাকতে মূল্যায়ন করি, বুদ্ধিমানের পরিচয় দিই। এর যত কর্ম আছে, অঙ্গের যত কর্ম আছে, এগুলাকেও মূল্যবান বানাইতে পারি। যতটুকু আল্লাহ দিছেন আমাদেরকে সয় সম্পত্তি, এটাকেও মূল্যবান বানাইতে পারি। এই জন্য কথা শুরুটা ছিল, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে, নাইলে কিন্তু একদিন মূল্যায়ন করতে চাবো। আর কোরআন এটা স্বীকৃতি দেয়, কোরআনও বলে, হাদিসও বলে, প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে শুধু মূল্যায়ন করতে চাবে না, এমনকি দুনিয়াতে ফিরা পর্যন্ত আসতে চাবে। রব্বি ইরজিউন, কোরআন বলে, চিৎকার দিয়ে বলবে, রব ফিরত পাঠান, রব্বির জিউন, রব ফিরত পাঠান। কিন্তু ফিরত তো পাঠানো হবে না, না হবে? ফিরত পাঠানো হবে না। ফিরত পাঠানো হবে না। ওই সময় শ্বাসে শ্বাসে আল্লাহ বলবে, কিন্তু এখন আল্লাহ বললেই 40 নাকি, কিন্তু ওই সময় আল্লাহ বললে এক নেকিও হবে না। ভালো মতে বুঝি, কিন্তু সংখ্যায় কম হইলেও কাজে দিবে। হতে পারে বিবেকের পর্দা খুলবে, হতে পারে চিন্তাধারা চেঞ্জ হবে, দিলের ভিতরে রেখাপাত করবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। আজকে জীবনের মুহূর্তগুলা মূল্য আছে, অনেক মূল্য, এত মূল্য যে মানুষের ব্রেনের ভিতরে আনা যাবে না। হয়তো আপনি শুনতে পারেন, কিন্তু এটা আপনি যোগ বিয়োগ করতে পারবেন না। সুবহান আল্লাহ বললে সৌর জগতের অর্ধেক নেকি দিয়া বলা যায়। সময় লাগে কতক্ষণ? 2-4-5 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড লাগে, আধা মিনিটই লাগে। যেমন সময় ব্যয় হইল, তখন তেমন মুখের উচ্চারণ হইল। অঙ্গের উচ্চারণ না এটা, মুখ দিয়ে তো উচ্চারণ করছি। এখন কিন্তু দাম আছে, এই জন্যই বলতেছি, আবারও বলতেছি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। নইলে একদিন চাবে মূল্যায়ন করতে, কিন্তু কোনো সাড়া আসবে না, কোনো জবাব আসবে না, কোনো মূল্য দেওয়া হবে না, কাউকেই দেওয়া হবে না। কেননা ওই জগৎটা মূল্যায়নেরই না। আখেরাতে তো মূল্য ভোগ করবে, ওটা ভোগের জায়গা। এটা কিসের জায়গা? ভোগের জায়গা, ভোগ করবে। ওইখানে ভোগ করবে, ভোগের জায়গা ওটা, ওইখানে মূল্যায়নের জায়গা না। মূল্যায়নের জায়গা হলো এটা। যদিও আল্লাহর এহসান, এহসান আল্লাহর, এটা মানতে হবে, আল্লাহর দয়া যে এত অল্প সময়ে বিনিময়ে আপনাকে আমাকে এত দিতেছেন। একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি,
জানি না ধারণা নিতে পারবেন কিনা। মাউজাউ শাওতিন ফিল জান্নাহ, ঘোড়া চালায় না, ঘোড়া ছোট একটা লাঠি থাকে না, এতটুক জান্নাতের জায়গা দাম হইল, আল্লাহ রসুল বলেন সমগ্র দুনিয়া সমগ্র সম্পদের সাথে এতটুক জায়গার দাম এর চেয়েও বেশি। আপনাকে জান্নাতে দুনিয়ার 10 গুণ বড় দিব। তাহলে কেমন মূল্যায়ন, মূল্য কেমন? এই জন্যই কিন্তু বলতেছিলাম যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। যদিও বাধা আছে, মূল্যায়ন করার ভিতরে বাধা আছে, মন বাধা, বিবেক বাধা, বুদ্ধি বাধা, বিদ্যা বাধা, আবার সমাজও এর মধ্যে বাধা আছে, বিবি বাল বাচ্চাও বাধা, শয়তানও এর মধ্যখানে বাধা সৃষ্টি করে, বাধা আছে। কিন্তু সমস্ত বাধাকে উপেক্ষা করা, সমস্ত বাধাকে উপেক্ষা করা বুদ্ধির যদি পরিচয় দেয়, কেননা আজকে মূল্য আছে যদি আমি মূল্যায়ন করি। এই জন্যই বলছিলাম বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। আজকে অঙ্গের এক একটা কাজের মূল্য অনেক, সময়ের মূল্য অনেক। দেখাইলাম না, আধা মিনিট লাগে সুবহানাল্লাহ বলতে, মেনে নিলাম, কিন্তু সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মেনে নিলাম 1 মিনিট লাগে, কিন্তু মিজানের পাল্লাকে ভরা দেয়। আল্লাহ খুলে খুলে আমাদের সামনে রাখছেন। কালকে কিন্তু কোনো অভিযোগ করা যাবে না, কালকে কিন্তু কোনো অভিযোগ যাবে না, কোনো যুক্তি তর্ক দাঁড় করানো যাবে না। আপনিই পারবেন না, আপনি পারবেন না কোনো যুক্তি তর্ক দাঁড় করতে, কোনো অভিযোগ করতে, কোনো আপত্তি করতে, কোনো ক্লেম করতে পারবেন না। আল্লাহ বললেন মূল্য তো দিছিলাম, ছোট ছোট মূল্য তো দিই না, বড় বড় দিছি, যেগুলা তোমার ব্রেনে আসার কথা না। সৌরজগতের অর্ধেক জায়গা আপনি বোঝেন? অর্ধেক জায়গা বোঝেন? কতটুকু? প্রথম আকাশের নিচের অর্ধেক জায়গা বোঝেন কতটুকু? কতটুকু? এইখান থেকে আমেরিকার সমান কতটুকু? আরো বড় বলতে কত বড়? দুনিয়ায় যেরকম মহাদেশ আছে, সৌর জগতে এরকম মহাদেশ আছে 100 কোটি। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে সুপার ক্লাস্টার। এই 100 কোটি প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, 100 কোটি একত্রিত। ওই প্রথম আকাশের নিচের অর্ধেক জায়গা ভরা যায় একবার সুবহানাল্লাহ বললে। আলহামদুলিল্লাহ যোগ করলে পুরাটা ভরা যায়। আপনি কালকে আপত্তি করবেন কি দিয়া?
কোন জিনিসটা দিয়ে আপনি আপত্তি করবেন যে এই কারণে আমি করতে পারি না? কোন যুক্তি দাঁড় করাবেন বলেন? কারো মাথায় কোনো যুক্তি থাকলে আমারে বলেন, আমি জবাব দেই, কোরআন হাদিস থেকে বাহির করিয়ে দিই। কালকে কি যুক্তি পেশ করবেন, কি তর্ক করবেন? কি আল্লাহর সামনে দাঁড় করাবেন যে আমি এই কারণে পারি না? পারবেন না? দেখি কারো মাথায় আসে কিনা যে আমি আল্লাহর সামনে এই যুক্তি দাঁড় করাবো যে আমি এটার জন্য পারি না। আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে বুদ্ধিমান আমি বলতেছি না, কোরআন বলতেছে, হাদিস বলতেছে, আল্লাহ বলতেছেন, রসুল বলতেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। জীবন আছে তো মূল্যায়ন করো, জীবন আছে তো মূল্যায়ন করলো, দেহ আছে তো মূল্যায়ন করলো, জেবে 1 টাকা আছে ওটাকে মূল্যায়ন করলো। 1 লোকমা দিয়া জান্নাত কিনা যায় আজকে, বিশ্বাস হয় না? আমি লিখি নাই, ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছেন, লোকমাতুন ফি বাতনিন জায়ে, 1 লোকমা খানা কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে উঠায় দিল, খায়রুম মিন বিনাই জামে, পরিপূর্ণ জুমার মসজিদ এককভাবে নিজের টাকা দিয়া বানানোর চেয়ে উত্তম। যে মসজিদ বানাইলো তার জন্য জান্নাতে ঘরের গ্যারান্টি। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ একটা কমপ্লিট ঘর জান্নাতে বানায় দিবে। যার ঘোড়া হাঁকানোর জন্য যে লাঠিটা থাকে ছোট বেড়াইতা, অতটুক জায়গা যদি দুনিয়ার সমগ্র সম্পদ সহ পুরা দুনিয়ার চেয়ে দামি হয়, তো আপনার একটা ঘরের জায়গা 2-4-5 হাজার ফিট তো হবেই, ঠিক না? না হবে না? কি 2-4-5 হাজার ফিট হবে না? না হবে না? আরে এতটুকুই মেনে নেন না, 2-4-5 হাজার ফিট, 2-4-5 হাজার স্কোয়ার ফিটই মেনে নেন না। এতটুক জায়গার দাম তো হলো দুনিয়া এবং তার ভিতরে যত সম্পদ আছে এর চেয়েও দামি হইল মাউজাউ শাউতিন ফিল জান্নাহ। তাহলে 4000 স্কোয়ার ফিটের দাম কত? এখন ওটা মাইপা বাক করতে হইব, এখানে কয় স্কোয়ার ফিট গেছে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। জীবন আছে তো মূল্যায়ন করে, জান আছে তো মূল্যায়ন করে, কম বেশি যাই আছে পকেটে ওটাকে মূল্যায়ন করে। কথা লম্বা করব না, নাইলে ওই বুজুর্গের কথাই সত্য হবে। এটাও শুনে নেন, ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, 100-তে 100 সত্য হবে। কবরস্থানে বসে কাঁদতে ছিল, যুবক জিজ্ঞাসা করছে, বাবা কবরস্থানে কাঁদিস কেন, তোর মরছে কে? আমার কেউ মরে নাই। বলে তাইলে তুই এখানে বসে কাঁদোস কেন? তোর কান্না দেখবে কে? প্রয়োজন থাকলেই মেটাবে কে? লোকালয়ে যায় কাঁদ,
মানুষ তোর কান্না দেখবেও, প্রয়োজন বললে কোনো সদয়বান ব্যক্তি হয়তো তোর প্রয়োজন মেটাবে। বলছে বেটা কেন কাঁদি, বললে তোমার বুঝে আসবে, তুমি বুঝবে। বলছে বলো বাবা। তো বলতেছে আমি দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যতদিন দুনিয়ায় ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য এদেরকে ডাকতে থাকতো, কিন্তু কেউ হাত উঠাইতো না। কি আপনারা কি ডেলি হাত উঠান? নির্দিষ্ট সময় মতো শুধু এই নিয়তে হাত উঠাইলেন যে আমি এখন হাত উঠাইলাম শুধু আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, এরকম হাত উঠান? একজনও তো উঠায় না। হাতটা উঠেছি এই নিয়তে, ইন্নামাল আমালু বিন্নিয়া, এই নিয়তে যে আমি এখন আল্লাহর কাছে ব্যক্তিগতভাবে মাপ চাবে। উঠায় একজনও তো উঠায় না। আল্লাহওয়ালা বলতেছিল আমি দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যতদিন দুনিয়ায় ছিল বেশিরভাগই 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু মাপ পাওয়ার জন্য হাত উঠাইতো না। এখন দেখতেছি চোখে এরা 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না, আর কোনো দিন দেখবে না। এটাই সত্য, কোনো দিন দেখবে না। বরং 1000 বছর পরে যে বলবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, মাপ চাওয়ার শক্তিটা পর্যন্ত হরণ করে নিয়ে নিবে, বলবে এটো বাদ, মাপ চাওয়ার শক্তিও থাকবে না। এই শক্তিটাও আল্লাহ হরণ করবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের উপরে মোহর মেরা ছেড়া দিবে। আমার কথাটা বোঝেন, এই জন্য আমি শুরু করছিলাম এটা দিয়ে, যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। আজকে হায়াত আছে, মূল্য আছে, যদি আমি মূল্যায়ন করলাম। আজকে সকালের মূল্য অনেক, দুপুরের মূল্য অনেক, বিকালের মূল্য অনেক, সন্ধ্যার মূল্য অনেক, রাত্রের মূল্য অনেক, দিনের মূল্য অনেক, যেটা ক্যালকুলেটর দিয়ে মিলানো যাবে না। কত মূল্য আল্লাহ দিতে চাইতেছেন মূল্য, কিন্তু আফসোস বুদ্ধিমান খুব কম। বুদ্ধিমান খুব নাই বললেই চলে, বুদ্ধিমান নাই, বুদ্ধিমান নাই। বুদ্ধিমান যদি থাকতো তাহলে তো হইতোই, বুদ্ধিমান নাই। এই জন্যই বললাম বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। আমি তো দেখাইলাম 1 লোকমা দিয়া জান্নাত কিনা যায়, 1 টাকা দিয়া জান্নাত নেওয়া যায়। আজকে মূল্য আছে, আপনাকে খুঁজে বাহির করতে হবে যে 1 টাকার ক্ষেত্রটা কোন জায়গায় আছে। আমাদের ফাজাইলে সাদাকাতে আছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এসে বলছে, যুবক ঘরে কয় টাকা খরচ করবি? তো মনে হয় বলছে 3 লাখ দিরহাম বা 1 লাখ দিরহাম। 1 লাখ দিরহাম বলছে এর চেয়ে উত্তম ঘরের সন্ধান দিব তো জান্নাত পুরা সামনে তুলা ধরছে। বলছে 1 লাখ দিরহামের বিনিময়ে বেচবো, কিনবি? যুবকের বুঝে আসছে, উঠায় দিয়া দিছে হাতে।
লয়া যাহা তো জাগা মতে নিয়ে লাগায় দিছে। কয়েকদিন পরে আবার ফিরে আসছে ওইখানে। তো জিজ্ঞাসা করছে যুবক কোথায়? বলছে ও তো মারা গেছে। তো কবর জিয়ারত করে মসজিদের মেহরাবে যখন আইসা নামাজে দাঁড়াইছে, উপর থেকে কাগজ আসছে। কাগজ খুইলা দেখতেছে, লেখা ছিল মালিক ইবনে দিনার, তোমার ওয়াদা আমরা পুরা করে দিছি। ওই কাগজ দেখে আরেকজনে বলছে আমি দিব 3 লাখ। বলছে না, সময় পার হয়ে গেছে, সময় পার হয়ে গেছে, এখন আর হবে না। ওটা ওই মুহূর্তেই ছিল, ওই মুহূর্তে দিলে তোমাকেও লেখা দিতাম। তো বুদ্ধিমান ওই ব্যক্তি কসম খোদা যে মূল্য থাকতে মূল্যায়ন করে। একটা উদাহরণ দেখাই। আজকে চোখের কোনায় যদি নির্জনে বৈশা আল্লাহর ভয়ে মাসির মাথা পরিমাণ পানি উদিত হইল, তাহলে শুধু দোজখের আগুন নিববে না, এই চক্ষু দোজখের উপরে হারাম। হারামাল্লাহু আইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। কিন্তু কাল কিয়ামতের দিন তো মানুষ চোখের পানির ভিতরে সাঁতরাইতে থাকবে। এটা তো হাদিসে আছে। প্রত্যেক ব্যক্তি তার চোখের পানির ভিতরে সাঁতরাইতে থাকবে। চলেন একটা হাদিস শুনায়া দিই, দেখি আপনাকে দিলে লাগে কিনা। জাহান্নামে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, তারপরে রক্ত শুরু হবে। এক সময় রক্ত পর্যন্ত শেষ হবে, তারপরে পুষ পড়া শুরু হবে। চোখ এত বড় গর্ত হবে, আর কাঁদতে কাঁদতে এরকম নালী হবে, নালী ড্রেন হবে। আল্লাহর রসুল বলছেন দুনিয়ার শিপ যদি চালাইতে চায় তো ওইটার ভিতরে চালাইতে পারবে। কসম খায়া বলছে শিপ চালাইতে পারবে, শিপ। কেননা একটা মারি তো দোজখের 160 কিলোমিটার হবে, উপরের মাড়িটা 160 কিলোমিটার। এক একটা দাঁত জাহান্নামীর 10 কিলোমিটার হবে, 10 কিলোমিটার। 16টা দাঁতে 160 কিলোমিটার হবে মাড়িটা, উপরেরটা নিচেরটা 160। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড়, ওই মুখটা যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কত বড়। আজকে তো 1 ফোঁটায় দোজখের পানি নিবানো যায়। এই জন্যই বলছিলাম বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। বুদ্ধিমান ওই যুবক মূল্য থাকতে, যৌবনের মূল্য থাকতে যে যৌবনের মূল্যায়ন করে। বুদ্ধিমান ওই নারী নারীত্ব থাকতে যে নিজের মূল্যায়ন করে। ঠিক এরকম পুরুষ পুরুষত্ব থাকতে যে পুরুষের মূল্যায়ন করে সে বুদ্ধিমান। আল্লাহ রসুল বলছে আল কাইয়িস, বুদ্ধিমান। আল কাইয়িস বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। নাইলে কিন্তু মূল্যায়ন করতে চাবো কিন্তু কোনো মূল্য হবে না, এক বিন্দু মূল্য হবে না, তাকায়ও দেখবেন না, তাকায়ও দেখবেন না। এই জন্য মেরে বস্তু বুদ্ধিমানের পরিচয় দেন। জীবনটা কিন্তু ছোট, বুদ্ধিমানের পরিচয় দেন।
নাইলে ওই কথা সত্য হবে, চোর গেলে বুদ্ধি হয়। ওই বুদ্ধির কোনো দাম নাই। চোর চোর গেলে বাড়ে, ঠিক না? এই বুদ্ধির কোনো দাম আছে নাকি? চুরি তো হয়েই গেছে। এখন বুদ্ধি বাড়লেই কি, কমলেই কি, আর না হইলেই কি, চুরি তো হয়ে গেছে। বুদ্ধি আপনার বাড়বে, আমার বাড়বে। এই জন্য প্রথমেই বলছি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। জীবন আছে মূল্যায়ন করেন, দেহ আছে মূল্যায়ন করেন, সচ্ছল আছে তো মূল্যায়ন করেন। এই জন্যই আল্লাহ বলছে এক জায়গায়, আল্লাহ নিজে বলতেছে, সচ্ছল যখন ছিল তখন যদি তুমি মূল্যায়ন করে থাকো, আর আমাদের পক্ষ থেকে যদি কোনো রোগ ব্যাধি আসে বা কোনো কারণ হইল যে তুমি আর সচ্ছল না, চলমান না, সুস্থ না, তাইলে তুমি যে সুস্থ অবস্থা ইবাদত করতে, ওটার কি হবে? আল্লাহ বলে ওটা আমরা লিখতে থাকবো কন্টিনিউ। হ্যাঁ, এই জন্য হাদিসে আছে, ইয়াকতুবু আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহহা। সুস্থ অবস্থায় যে আমলগুলা করত, অসুস্থ অবস্থায় না করার কারণে সে বঞ্চিত হবে না। আল্লাহর ইনসাফ এটা না, আল্লাহ ইনসাফ দেখাইতেছে। অসুস্থতার কারণে তুমি করতে পারো না, আর অসুস্থতা তোমার পছন্দ না, অসুস্থতা তোমার ইচ্ছায় না, তোমার পছন্দে না, তোমার ভালোবাসায় না। অসুস্থতা তো আমরা দিছি, তোমাকে বঞ্চিত করব কেন? বরং তোমার সব আমলের সওয়াব লেখা হতে থাকবে। ভালো মতে বোঝেন কিন্তু। আজকে এক ধরনের বাজার, কালকে আরেক ধরনের বাজার হবে। দুনিয়াতে একরকম বাজার, আখেরাতে আরেক রকমের। এই বাজার ওই বাজারে মিল নাই, ওই বাজার ভিন্ন বাজার, এই বাজার ভিন্ন বাজার। এই জন্যই বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আর আল্লাহওয়ালা বানায় বলেন না, কোরআন থেকেই বলছেন, কোরআন থেকেই বলছেন। নাহলে কোরআনে কেন আসতো রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ ফিরত পাঠান, এবার মূল্যায়ন করব। কিন্তু জবাব আসবে কাল্লা, কোনো দিন না, আর ফিরত পাঠানো হবে না। এতটুক অল্পের বিনিময়ে এত দিতেছিলাম, এত দিতেছিলাম, এত দিতেছিলাম, তোর কাছে যখন ওইটাই মূল্য হয় নাই, তো এখন যাই আর তুই কি মূল্যায়ন করবি? অল্পের বিনিময় তো 60-70 বছরের বিনিময়ে তো চিরদিনের জান্নাত, ঠিক না? না চিরদিনের না। হ্যাঁ, 10 কাঠার বাড়ি, কয় কাঠার? এই দুনিয়ার 10 গুণ সমান, 2,40,000 মাইল, কিলোমিটার না মাইল। এত বড় জান্নাত, সাজানো গুছানো, রেডি, ফ্ল্যাট রেডি, বিলকুল সাজানো, বিলকুল গুছানো। তারপরেও অঙ্গীকার দিতেছে ঢুকার পরে যা পাবে ওটা তো থাকবে, থাকবেই। তারপরে তোমার মন যা চাবে তা মিলবে।
টুকাস পরে যেটা পাবে তুমি উপস্থিত, যেটা থাকবে ওটা তো থাকবেই। তারপরও গ্যারান্টি দিতেছি, যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে ওটা মিলবে। আবার এই দুটা ছাড়াও আরেকটা আছে, যেটা আমরা লুকায় রাখছি। উখফিয়া লাহুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আমরা লুকায় রাখছি। আর ওটার কোয়ান্টিটিও কম না, কোটি কোটি গুণ আমরা লুকায় রাখছি। মাঝে মাঝে তোমাকে দেখায়া দিয়া অবাক করে দিব। খালি সুবহানাল্লাহ পড়লে হবে না, কথা বুঝতে হবে। এই জন্যই বলছিলাম বুদ্ধির পরিচয় দিতে হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি মূল্য থাকতে যেন মূল্যায়ন করে। বাংলায় বলে বুদ্ধিমান ওই ব্যক্তি দিন থাকতে রাস্তা অতিক্রম করে, অন্ধকার হয়ে গেলে হায় হায় রাস্তা চলা কঠিন হয়ে যাবে। এই জন্য হয় মাঝে মাঝে বলে, যদিও গ্রাম্য ভাষায় বলে, দিনাদিনই পার হইতে হইব, দিন থাকতে থাকতেই পার হইতে হইব, দিন থাকতে থাকতেই জায়গা মতো পৌঁছতে হবে। ওটারই আমি অন্যভাবে বলতেছি। আল্লাহ রসুল বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। আজকে চোখের দেখার মূল্য আছে, এক একটা দেখানো যায়, মূল্য আছে। মা বাবা যাদের আছে ও ইচ্ছা করলে ডেলি 100 হজের সওয়াব কামাইতে পারে না, পারে না? ঘরের তে বাইরেও আবার নিয়ত করে ঢুকলো যে দুইকেই সদয় দৃষ্টিতে দেখবো, কবুল হজের সওয়াব। এরম বাইরিলো ঢুকলো, বাইরিলো ঢুকলো, বাইরিলো ঢুকলো, বাইরিলো ঢুকলো। আর মা যদি বললো তুই বাইরে যাস আর ভিতরে আয়স, বাইরে যাস ভিতরে আয়স, এরম করস কেন? তো বুদ্ধিমান হইলে বলবো তুমি বুঝবা না, আমি যে কি করতেছি ওটা আমিই বুঝি। বেশি পিরাপিরি করলে মায়েরে বলতে পারবে আমি যাই বাইরই আর ঢুকি হজের সওয়াব কামানের লেগা। আজকে মূল্য আছে, আজকে মূল্য আছে, শোনার মূল্য আছে, দেখার মূল্য আছে, এমনকি চিন্তারও মূল্য আছে। 60-70 বছরের ইবাদত হাতে ধরার মূল্য আছে, চলার মূল্য আছে। রাস্তা দিয়া চললো এই নিয়তে দেখতে দেখতে যে কোনো কষ্টদায়ক জিনিস খুঁজা পাই কিনা, পাইলো, হাত দিয়া 2 আঙ্গুল দিয়া উঠায় রাস্তার পাশে সরায়া দিল। আল্লাহর রসুল বলেন পিছনের সব গুনাহ মাফ। বলেন এই নিয়তে রাস্তায় কে হাঁটে? আজ পর্যন্ত হাঁটছেন? তো বুদ্ধিমানের পরিচয় দিই, এই নিয়তে তো রাস্তা দিয়ে হাঁটি না, নিচে দেখতে দেখতে যে দেখি একটা পিন পাওয়া যায় কিনা, এটাও তো কষ্টদায়ক। দেখি একটা তার কাটা পাওয়া যায় কিনা, এটাও তো কষ্টদায়ক। ছোট একটা ইটের টুকরা পাওয়া যায় কিনা, এটাও তো কষ্টদায়ক। হইতে পারে ছোট একটা ইটের টুকরার কারণে জানও যেতে পারে। মোটর সাইকেল যারা চালায় ওরা বুঝবো। অনেক সময় ছোট একটা পাথরের কণার কারণে মোটর সাইকেল উল্টে যায়, ছিটা যায়। গতি বেশি থাকলে এদিক থেকে ওদিকে যায় পড়ে, ঠিক না? কিন্তু আমরা তো আজ পর্যন্ত কোনোদিন রাস্তায় নিয়ে ওঠে হাঁটি নাই, নিচের দিকে দেখতে দেখতে। মানুষ যদি জিজ্ঞাসা করে তুই কি টোকাস, তুমি বুঝবে না কি টোকাই।
বেশি পিরাপিরি করলো আপনি বলে দিয়েন, শুনছি কষ্টদায়ক জিনিস সরায়া দিলে নাকি পিছনের গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য পিছনের গুনাহ মাফ করানোর জন্য কষ্টদায়ক জিনিস টোকাইতেছি। আজকে মূল্য আছে, এই দেহটারও মূল্য আছে, দেহটার কর্মেরও মূল্য আছে, অঙ্গগুলার কর্মের মূল্য আছে, হায়াতের প্রত্যেকটা মুহূর্তের মূল্য আছে। 1 টাকা জেবে আছে, 1 টাকার সম্পত্তি আছে, এটারও মূল্য আছে। যদি আমি বুদ্ধিমান হই, আর বুদ্ধিমান কখন হব ওটাই বলতেছিলাম, বুদ্ধিমান ওই ব্যক্তি মূল্য থাকতে মূল্যায়ন করে, ওই ব্যক্তি মূল্যায়ন বুদ্ধিমান, যে ডেলি ঘুমের সময় তওবা করে ঘুমায় এই নিয়তে যে সকালবেলা উঠাবে কি উঠাবে না এটা তো জানি না। সকালে কে উঠায়? আপনি উঠেন? আপনি তো মৌত বইলা ঘুমাইলেন, ঘুম তো মৌত, আপনি তো বইলা কয়ে ঘুমাইলেন আমুতু বিইসমিকা, আহিয়া পরে রাখেন না, আমুতু বিইসমিকা, তোমার নামে মরতে চললাম। উঠায় কে? আপনি ওঠেন? কই মরার আগে তো তওবা করলেন না, ফাঁসিতে চড়ানোর আগে তো জেলখানায়ও তওবা করায়, কিন্তু আপনি তো ঘুমানোর আগে তওবা করলেন না। করেন তওবা? বলেন সত্য করে যে আমি ঘুমানোর আগে হাত উঠে তওবা করি। এতটুক শব্দই বলি, আল্লাহ আমার তওবা, এতটুক বললো তো হতো, এতটুক বললো তো হতো, আল্লাহ আমি মাপ চাই ঘুমাইলাম। মাপ করলো কি না করলো এটা পরের ব্যাপার, আমি বললাম কি না যে আল্লাহ আমি মাপ চাই ঘুমাইলাম। কেননা সকালে উঠাইলে না উঠবো, উঠায় তো উনি কে? আল্লাহ উঠায়। নইলে কেন আসহাবে কাহাফ 309 বৎসর উঠলো না? কি ঘুমের ভিতরে খিদা লাগে না? ঘুমের ভিতরে কি ডায়াবেটিস নীল হয় না? না হয় না? হয় না? হয় না? ঘুমের ভিতরে খিদা লাগে না? 309 বৎসর, সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা। আপনার বিজ্ঞানও তো পাগল হয়ে যাব যদি চিন্তা করে। বিজ্ঞান বিজ্ঞান বলেন না, বিজ্ঞান কিন্তু পাগল হয়ে যাব এটা চিন্তা করলে, সোজা পাগল হইব। 309 বৎসর ঘুমায় রইছে, ওর খিদা কই, ওর পিপাসা কই? দেখেন না রাত্রে অনেক, যখন রাত্র লম্বা হয়, গরমের দিন রাত্র লম্বা হয় না, অনেকজনে ঘুমের তো ওটা পানি খায় না। ঘুমের তো ওটা পানি খাস কেন? অনেক পিপাসা লাগছে। 309 বৎসরের পিপাসা কই গেল? বিজ্ঞান পাগল হয়ে যাবে আমার বিশ্বাস। ওরা এটি চিন্তা করে না, পাগল হয়ে যাবো তো এই জন্য চিন্তা করে না। 309 বৎসর ক্ষুধা পিপাসা, আবার কাপড় পর্যন্ত ময়লা হয় নাই, কাপড়ও, চুল নখ কিচ্ছু বাড়ে নাই, চুল নখ যতটুক ছিল অতটুক। তাহলে 309 বৎসরের চুল কোন পর্যন্ত আসার কথা? আর বলেন না, বলেন না কতটুকু আসার কথা? নখ কত বড়? কয়শো মাইল হওয়ার কথা। আচ্ছা কয়শো মাইল না হোক, 1.5-2 কিলোমিটার তো হওয়ার কথা।
একটু নখ বাড়ে নাই, একটু চুল বাড়ে নাই, জামা একটু ময়লা হয় নাই, শরীরের কোথাও লম্বা ঘুমায় থাকলে দেখবেন বয়স্ক মানুষ বিছনায় যারা পড়া থাকে কয়েকদিন পর ওদের শরীরে অ্যালার্জি হয়ে যায়। দেখছেন এরকম অ্যালার্জি হয়ে যায়। এগুলা কিচ্ছু হয় নাই। 309 বছর করে উঠছে, উঠার পরে খিদা অনুভব হয়েছে, বলছে খিদা খিদা লাগতেছে। একজনকে বলছে যে কিছু কিনা নিয়ে আয়। 309 বৎসরে কয়বার রাজত্ব পাল্টাইছে, কয়বার কারেন্সি চেঞ্জ হয়েছে, কিন্তু ওগো কাছে ছিল পুরানটি, নাহলে তো ধরাই পড়তো না। বাজারে যাওয়ার পরে সবাই দেখা বলছে আরে এই কারেন্সি, এটা তো 300 বছর আগের কারেন্সি। ওই 300 বছর ধরে মানুষের মুখে চলতেছিল যে 300 বছর আগে রাজার ভয়ে কিছু যুবক হারায় গেছিল, ওদেরকে আর খোঁজা পাওয়া যায় নাই। কাহিনী লম্বা, ওটা আমি বুঝাইতে চাইতেছিলাম। তো মেরে দোস্ত, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। কিসের মূল্য? হায়াতের মূল্য, দেহের মূল্য। আমার কাছে যতটুক সম্পত্তি আছে, ধন সম্পদ আছে, এটার মূল্য। একটু আগে আমি দেখাইছি এক লোকমা দিয়া জান্নাত কিনা যায়। একটু রাস্তা দেখায়া জান্নাত নেওয়া যায়, একটু রাস্তা দেখায় দেয়, একটু রাস্তা দেখায় জান্নাত নেয়। কি যে হইল মানুষের বুঝলাম না, সমাজের যে কি হয়ে গেল বুঝলাম না। এরম জাদু মুসলিম সমাজ উম্মতে মুহাম্মদের উপরে কে করলো জানি না। এতভাবে বুঝানো হয় তারপরও বোঝে না, তারপরও 9-6 9 9 9-6 9-6। আখিরাতের কোনো চিন্তাই নেই, কবরের কোনো চিন্তাই নেই, হিসাব কিতাবের কোনো চিন্তাই নেই, মিজান পুলসেরাতের কোনো চিন্তাই নেই। চিন্তা থাকলে তো এরকম হওয়ার কথা না। আল্লাহর রাসূলই তো বলেন ইমামুনাল আখিরা, এক চিন্তায় দুই জিনিস। সাহাবা গ্যারান্টি দিতেছে দাইমাল ফিকির, আখিরাতের চিন্তায় আল্লাহর রাসূল সব সময় চিন্তায় মগ্ন থাকতেন। মুতাওয়াসিল আল আহজান, 24 ঘন্টায় দুঃখের সমুদ্রের ভিতরে ডুবা থাকতেন। অথচ যার সব মাফ, যিনি মাসুম নিষ্পাপ, যিনি সৃষ্টির সর্দার, যিনি উজদে কায়নাত, সমগ্র জগৎ যার জন্য তৈরি, ওই লোকটা এরকম চিন্তিত। আমাদের কোনো চিন্তাই নেই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই আমাদের। চিন্তা থাকলে এরকম হতো না, চিন্তা থাকলে সমাজের চিত্র এরকম হতো না, চিন্তা থাকলে মুসলমানের লেনদেন এরকম হতো না, চিন্তা থাকলে মুসলমান সমাজ এরকম হতো না, চিন্তা থাকলে মুসলমানের আখলাক এত নিচে হতো না। ইবাদত বন্দেগী তো বাদই দিলাম, ঈমান আমল বাদই দিলাম, মুসলমানের আখলাক এত নিচে হতো না। লেনদেন
এরকম হইতো না। সমাজ এরকম হতো না। এই জন্য আবারও বলতেছি, বুদ্ধিমানের পরিচয় দেন, নাইলে একদিন কিন্তু আমার বিবেক খুলবে। ওই দিন আমি মূল্যায়ন করতে চাবো, কিন্তু কোনো মূল সাড়া দেওয়া হবে না। আজকে তো ডাকা হইতেছে, বলা হইতেছে, কোরআন আমাদের সামনে আছে, হাদিসে রসুল আমাদের সামনে আছে, ওলামা হাতে পায়ে ধরতেছে, যাকে যেরকম বচন ভঙ্গি দিছে ওই বচন ভঙ্গিতে আপনাকে বুঝাইতেছে, কিন্তু কেউ কানে নিতেছে না। নিলেও এদিক দিয়া নেয়, এদিক দিয়া বাড়ি করে দেয়। আবার একজন আরেকজনকে বলেই, মোল্লারা বলবই, সব কথা কি শুনতেই মোল্লারা বলবই, সব কথা কি শুনতে হবে নাকি? আমারও তো একটা বিবেক বুদ্ধি আছে, ঠিক না? কি বলেন না যে আমার নিজেরও তো একটা বিবেক বুদ্ধি আপনি যাচাই করে দেখছেন আপনার বিবেক বুদ্ধিটা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? রাগ হয় না? আপনি কোনোদিন টেস্ট করছেন? শরীরের তো চেক আপ করেন, বিবেকের চেক আপ করছেন আজ পর্যন্ত যে আপনার বিবেকটা ঠিক আছে কিনা, বুদ্ধিটা ঠিক আছে কিনা, বিদ্যাটা ঠিক আছে কিনা, ভাবনাটা ঠিক আছে কিনা? চেক তো করি নাই। বলবেন চেক কোন জায়গায় করা যায়? আছে, প্যাথোলজি সেন্টার আছে, আপনাকে খুঁজে বাহির করতে হবে, ওইখানে গেলে চেক হয়ে যাবে। আছে চেক করার জায়গা আছে। বিবেক চেক করা যায়, বুদ্ধি চেক করা যায়, বিদ্যা চেক করা যায়, যেটা ঠিক আছে না ভুল হয়ে গেছে, আউলে গেছে। আছে আপনাকে খুঁজে বাহির করতে হবে, আপনাকে খুঁজা বাহির করতে হবে। আর খুঁজা বাহির করতে পারলেই আপনি চেক করতে পারবেন। আছে আবার চেক করার জন্য লোক চেক করে, এরকম লোক আছে যারা যায় চেক করে। শুধু গরিব না, ধনীও আছে, হাই লেভেলের লোক আছে। এটা হলো বুঝের উপরে, যার বুঝে আসছে যে না, মূল্য থাকতে মূল্যায়ন করা উচিত না, জরুরি, একান্ত প্রয়োজন, একান্ত জরুরত, নাইলে কিন্তু আমি বুদ্ধিমানের পরিচয় দিতে পারবো না। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়াগতানিম খামসান ক্বাবলা খামসিন। এরকম বহুত হাদিস দেওয়া যাবে, কোরআনের আয়াত দেওয়া যাবে, কিন্তু সার মর্ম এইটাই আমি যেটা বুঝাইতেছি, মূল্য থাকতে মূল্যায়ন করো, বুদ্ধিমান হবে। আর যদি মূল্য থাকতে মূল্যায়ন না করলা, তাইলে তুমি বুদ্ধিমান হবে না, তুমি বেউকুফ হবে। হতে পারে তোমার বাড়ির কুকুরও তোমাকে দেখা হাসবে, আর কুকুরের দৃশ্য দেখো তুমি আফসোস করবে। কোরআনে আছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রত্যেক সমাজের মানুষগুলা যখন ওর সামনে দেখবে, ওর সমাজের রাস্তাঘাটে যে কুকুর পড়া থাকতো ও মাটি হয়ে যাইতেছে, আর একে জাহান্নামের ইন্ধন বানানো হইতেছে, তখন ও চিৎকার দিবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ওই দিন পরিচয় হবে ও গাধার চেয়েও গাধা, গাধার চেয়েও, কেননা গাধা ওর চোখের সামনে মাটি হবে,
আর ও তো মাটি হবে না, উকুদুহান নাস, ও তো জাহান্নামের ইন্ধন হবে। তো কি গাদার থেকে গাদা হলো না? না হইল না? বলেন, গাদার থেকে গাদা হইল না? এই জন্য মেরে দোস্ত ভালো মতে বোঝেন, মূল্য থাকতে মূল্যায়ন করি, দাম থাকতে দাম দেই। আজকে মূল্য আছে, বুদ্ধিমানের পরিচয় দেই, নাইলে ওই বুজুর্গের কথাই সত্য, নাইলে কোরআন হাদিসের কথাই সত্য। একদিন তুমি মূল্যায়ন করতে চাবে, কিন্তু কোনো মূল্য দেওয়া হবে না, 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 না। আর যদি আজকে মূল্যায়ন করলো, তাইলে বলা আছে কালকে মূল্যায়ন করব। কি দিয়া করবেন? কয় জান্নাত দিয়া, জান্নাত দিয়া। যার এক ফোঁটা পারফিউম, জান্নাতের এক ফোঁটা পারফিউম যদি আজকে দুনিয়ায় ছাড়ে, তো আল্লাহর রসুল বলছে শুধু দুনিয়া না, শুধু দুনিয়া না, আকাশ পর্যন্ত পুরা সৌর জগৎ, লাতাআত্তারাত, পুরো সৌর জগৎ মোহিত হয়ে যাবে। অথচ জীববিজ্ঞানের একটা চুক্তি আছে, গ্রান কত দূর পর্যন্ত ছড়ায়, কোন জিনিসটা কতটুক পর্যন্ত উঠতে পারে। কেননা মধ্যে আকর্ষণ শক্তি আছে, তার উপরে আবার আরেকটা আছে, তার উপরে আরেকটা আছে। যেমন আমরা সূর্যের আলো ডাইরেক্ট পাই না, ডাইরেক্ট সূর্যের আলো যদি শরীরে লাগতো, তাহলে আপনি 1 মাসের ভিতরে মরে যেতেন। তামা না, চর্ম ক্যান্সারে মরে যেতেন। সূর্যের আলো তো জমিনে আসে 3 বার ফিল্টার হয়। কয়বার? 3 বার আল্লাহ এটাকে ফিল্টার করে তারপরে পাঠান। কয়বার? কয়বার? আপনাকে বিজ্ঞান রেজে জ্ঞান, আমার কথা সত্য বলবে, বলবে হুজুরের কথা সত্য। 3 বার ফিল্টার হয়ে আসে। হায় হায়, তারপরে তো মানুষ বোঝে না। নাহলে চর্ম ক্যান্সারে 1 মাসে মরে যেতেন। সবার গায়ে চর্ম ক্যান্সার হতো। সবার গায়ে, ঘরের ভিতরে যারা থাকতো ওদেরও চর্ম ক্যান্সার হতো। আল্লাহ 3 বার এটাকে ফিল্টার করেন, তারপরে জমিনে পাঠান। যার কারণে ওটা আপনার আমার জন্য স্বাস্থ্যকর হয়ে আসে। যা হোক, আমি আর লম্বা করতে চাইতেছি না, বুঝলে অল্পতেই বুঝবে। জীবন চেঞ্জ করার নিয়ত থাকলে অল্পতেই করবে, নাইলে সারা রাত বুঝাইলেও বুঝবে না। রাগ হয়েন না আবার আপনারা। আছে একটা প্রাণীরে সারা রাত বুঝাইয়া কান ছেড়া দিলে আবার কান ঝাড়া দেয়। বুঝের হইলে এতটুক কথাই বুঝবে। আর ইতিহাসে আছে এক এক কথায় জীবন চেঞ্জ হয়েছে, এরকম ইতিহাস আছে। ছোট ছোট কথায় জীবন চেঞ্জ হয়ে গেছে। মালিক ইবনে দিনার ওলি ছিলেন না, ওনার একটাই মেয়ে ছিল, মারা গেছিলেন। স্বপ্নে শুধু মেয়ের সাথে দেখা হয়েছে, আর মেয়ে বাপের এখানে ধরা বলছে, আব্বা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? অথচ ওনার নাম মালিক ইবনে দিনার, দিনারের রাজা। কি আল্লাহ টাকার পাহাড় না, সমুদ্র দিছিলেন ওনাকে।
রাগ হয়ে তো যাবেন, মাঝে মাঝে তো দেখি সামান্য একটু বাড়ির মালিক হয়ে সব ভুলে যায়, বাবুই অন্যরকম, বাড়িওয়ালা, জমিদারের দিনার না, সোনার টাকার রাজা। মেয়েটা মারা গেছে, স্বপ্নে দেখছে মেয়েটা এখানে ধরে বাপকে বলছে, বাবা এখনো ফেরার সময় হয় নাই। ঘুমের থেকে ওইটা সব দাসীদেরকে আজাদ করে দিছে। একটা ছিল খুব প্রিয়, সে বলছে মালিক ঘুমের থেকে ওইটা তোর কি হলো, কেন করতেছিস, সব আজাদ। তো বাদীর কাছে খুলা বলছে এই কারণে, বলছে মালিক যে আল্লাহ তোর দরকার ওই আল্লাহ আমারও দরকার, আমি তোর সাথে থাকবো। একটাই সাথে ছিল, এতটুক কথা, তাও মরা মেয়ের। সারা রাত ওয়াজ করলে লাভ নাই যদি আপনারা আমার টপিকস না বোঝেন, আর যদি বোঝেন তো এতটুকুই যথেষ্ট। বুদ্ধিমান ওই ব্যক্তি মূল্য থাকতে মূল্যায়ন করে। আজকে হায়াতের মূল্য আছে, দেহের মূল্য আছে, যা দিছেন কম বেশি এটার মূল্য আছে। দেখাইছি আমি, এক লোকমা দিয়া জান্নাত কেনা যায়, এক টাকা দিয়া জান্নাত কেনা যায়। একটা কষ্টদায়ক জিনিস রাস্তাতে ছড়ায়া জান্নাত কেনা যায়, একটু রাস্তা দেখায় জান্নাত কেনা যায়। কিন্তু কিনবো তো দূরের কথা, আমার সমাজ তো উল্টাই হয়ে গেছে। নাইলে মাঝে মাঝে যা শুনি নিজেরই মনে চাই, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। হয় এই কথাটা শোনার আগে যদি মৌত হতো তাহলে ভালো হয়ে যেত। সমাজের চিত্র এরকম, শুনলে মাঝে মাঝে মনে চাই যে ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এই চিত্র, এই কথা শোনার আগে মৌত হয়ে গেলে ভালো হতো, তাইলে এই কথাটা আমি শুনতাম না, এই চিত্র চোখে দেখতাম না, দেখতাম না। আমি খুলে বলতেছি না আপনাদেরকে, ইশারাই বলতেছি। আছে আমার সমাজে, আছে এরকম, সমাজটা এরকমই হয়ে গেছে। কে কারে ধোকা দিবে, কে কাঠটা সিনায় খাবে, এরমই না, এরম না, হ্যাঁ, কি কারে ধোকা দিবে, কে কাঠটা সিনায় নিবে, কে কাল লোভে নয় ছয় করবে, এটারই মনে হয় বাজার এখন চলতেছে গরম। কিন্তু এটাও সত্য, অচিরে আসতেছে। আল্লাহর এমন থাবা পড়বে আমাদের উপরে, এমন থাবা পড়বে, এমন থাবা। কিন্তু যদি এর আগে তওবা না হইল তাইলেই বিপদ, আর যদি তওবা হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। বিদায় বেড়ে দোস্ত, একটু ভাবেন, চিন্তা করেন কিভাবে মূল্যায়ন করতে হবে, কাদের কাছে গেলে জানতে পারবো, শিখতে পারবো। টোকায়া বাহির করেন যে কিভাবে আমি মূল্যায়ন করতে পারবো। অল্প সময়ে, অল্প পরিশ্রমে, পরিশ্রমও যেন বেশি না হয়, পরিশ্রমও যেন বেশি না হয়। তো উদাহরণ দেখেন, এসব পড়া যায় ঘুমায় গেল, আর ফজরের আজান শুনা উঠা গেল, আর মসজিদে এসে ফজরের নামাজ পড়া ফেললো। কোন দুনিয়ার হুজুর আছে ফতুয়া দিতে পারবে যে ও সারা রাত্র ইবাদত করে নাই? পারবে কেউ ফতুয়া দিতে? কি করছে সারা রাত্র? আরে আপনার চোখে না ঘুমাইছে, কিন্তু বুদ্ধিমান আল্লাহর কাছে ও সারা রাত্র ইবাদত করছে। ঘুমাইছো মন বইরা, স্বাস্থ্য ঠিক হয়েছে, সবকিছু ওকে আছে, মধ্যখান দিয়ে ইবাদত কামায় গেছে।
শিখতে হবে, আপনাকে শিখতে হবে, নাইলে কিন্তু বললাম না বুদ্ধিমানের পরিচয় হবে না। তখন দেখা যাবে আমি গাধার চেয়েও বড় গাধা। আমার বাড়ির কুকুরকে দেখো আমার আফসোস করতে হবে। এই জন্য কোরআনে একটা আয়াত আছে, আয়াত মা সালাকাকুম ফি সাকার। এই আয়াতটার ভিতরে একটা ইঙ্গিত আছে, দুনিয়ার শিক্ষিত মানুষগুলা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করত, সুশীল মনে করত, বুদ্ধিজীবী মনে করত, সমাজ সেবক মনে করত, জাতির কর্ণধার মনে করত, টাকা পয়সা আলা মনে করত, সয় সম্পত্তি আলা মনে করত, জায়গা জমিন যাদের ছিল, এই আয়াতে ইঙ্গিত আছে ওরাই বেশি বাম দিকে যাবে, আর ওদের অধীনস্থ যারা ছিল ওরাই সব জান্নাতে যাবে। ওরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, মহাজন আপনি এইখানে গেলেন কি করে? জমিদার আপনি এইখানে গেলেন কি করে? মালিক আপনি এইখানে গেলেন কি করে? নেতা আপনি এইখানে গেলেন কি করে? তো কোরআনে ওটার জবাব আছে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, কারণও বলে দিবে এই কারণে এইখানে আসছি। এই জন্য আবারও বলতেছি আপনাদেরকে, বুঝে আসো, মূল্য থাকতে মূল্যায়ন করি। আজকে এই দেহেরও মূল্য আছে যদি আপনি ব্যবহার পদ্ধতি শিখতে পারেন। এই হায়াতেরও মূল্য আছে যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারেন। সম্পত্তি 1 টাকা আছে, ওটাকেও যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারেন তাইলে বুদ্ধিমানের পরিচয় দিলেন। বুদ্ধিমানের পরিচয় দিলেন। দুনিয়া না, আল্লাহ আপনাকে বুদ্ধিমান বলবে, ফেরেশতা আপনাকে বুদ্ধিমান বলবে, রসুল আপনাকে বুদ্ধিমান বলবে। দুনিয়া তো বুদ্ধিমান ওকে বলে অল্প বয়সে 9-6 কইরা খুব উপরে উঠছে, তো দুনিয়া বলে বাচ্চাটা বড় ট্যালেন্ট। ঠিক না? ছেলেটা বড় ট্যালেন্ট, ছেলেটা বড় বুদ্ধিমান। ঠিক না? এটা দুনিয়া, আল্লাহ না। আল্লাহ তো বুদ্ধিমান বলবে ওই যুবককে যে যৌবন কাজে লাগাইছে, বুদ্ধিমান বলবে ওই নারীকে যে নারীত্বকে কাজে লাগাইছে, মূল্যায়ন করছে। আল্লাহ তো বুদ্ধিমান বলবে ওই পুরুষকে যে পুরুষত্বের মূল্যায়ন করছে। আল্লাহ তো বুদ্ধিমান বলবে ওকে যে দেহের মূল্যায়ন করছে, হায়াতের মূল্যায়ন করছে, যতটুকু সম্পদ দিছে ওটাকে ঠিক মতে মূল্যায়ন করছে, ঠিক মতে মূল্যায়ন করছে, ঠিক মতে মূল্যায়ন করছে, ঠিক মতে মূল্যায়ন করছে। রাগ হয়ে যাবেন, বুঝাইতে পারবো, বুঝানোর সময়ও নাই। এই জন্য আসেন, মূল্য থাকতে মূল্যায়ন করি, বুদ্ধিমানের পরিচয় দিই, নাইলে কালকে চক্ষু খুলবে, বিবেকের পর্দা সরবে, বিবেকের দরজা খোলা যাবে, কিন্তু কান্নাও কাজে আসবে না, চিৎকারও কাজে আসবে না। আল্লাহ বলতে বলতে গলা ফাটায় ফেললেও কাজে আসবে না। কান্না বলবে এখন শোনাই হবে না, মূল্যায়নই হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্যই হক্কানি আলেমদের সোহবত,
এই জন্যই আল্লাহওয়ালাদের সোহবত, এই জন্যই আল্লাহওয়ালাদের সোহবত, এই জন্যই হক্কানি আলেমদের সোহবত। ওইখানে গেলে আপনার বুদ্ধির দরজা খুলবে, নাইলে খুলবে না, অফই থেকে যাবে। হক্কানি আলেমদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক।